গুরু নাম ধরে থাকো, মাত্র গুরু নাম তুমি যদি ধরে থাকো, তোমার মন্ত্র হোক না হোক, মন্ত্র হয়েছে তাও ভালো, গুরু গুরু জপ করো, মন্ত্র হয়নি তাও মন্ত্র হয়েছে তাও গুরু জপ করবো। হ্যাঁ, বিশেষ নেই তোমার নামটি, তুমি গুরুর কাছে যে মন্ত্রটি পেয়েছো এটি ঠিক কি ঠিক নয়। এখন সমস্ত ধর্ম সম্প্রদায়ে ঢুকে গেছেন কলি, ফলে যারা গুরু তারা কলির দ্বারা চালিত হয়ে ভুল মন্ত্র দিয়ে ফেলেন। ঠাকুরকে প্রণাম করে বলছি, আমরা তো ব্যতিক্রম নেই। বাবা কদিনই বা গেছেন, কলির হাত থেকে আমরা রক্ষা পেতে পাচ্ছি না, আমাদেরকেও বিপথে পথে কলি চালিত করছে। যাই হোক, আমি কোন সম্প্রদায়ের উপর আঘাত করছি না। এই জন্যে গুরু নামটি জপ করা বড় সহজ জিনিস। গুরু 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 করে করে গেলে তোমার ইষ্টমন্ত্র যদি ভুল হয়, তুমি নির্বিঘ্নে তুমি ভবসাগর উত্তীর্ণ হয়ে যাবে। কেন গুরু নাম তো জপ করছো? এই গুরু দুটি অক্ষর, এ হচ্ছে মন্ত্ররাজ। এর কাছে অন্য যত মন্ত্র হচ্ছে এই কলার না শান্তি, কলার তার একটা অংশ বলে অভিহিত হওয়ার যোগ্য নয়। এই বাবার হলো, আমি দুবার বলেছি যে গুরুগীতা বলে একটি শাস্ত্র বিশ্বসারতন্ত্রে, এটি প্রথম প্রচার রামকৃষ্ণদেবের ছেলেরা করেছিলেন। কোন ছেলেটি করেছিলেন আমি জানি না, আমার খেয়াল নেই, কিন্তু কেউ করেছিলেন। ওরা আর প্রচার করেছে। কেন করেননি? কারণ গুরু গীতাতেই লেখা আছে যে এই গোপন রাখবে, কাউকে বলবে না, অভক্তে বঞ্চকে ধূর্তে দেবে না। তিনি বলছেন যে সরানন গণেশ আমার সন্তান, এদিকেও বলো না। কেন না এই গুরুগুলা যদি তুমি প্রকাশ করে দাও তারা আমাকেই তারা পাবে। যথে যে পড়া ভক্তি যথা দেবে তথা গুরু, শুধু তার জন্য তুমি বলবে যার ইষ্টদেবতায় এবং গুরুতে পড়া ভক্তি, চরম ভক্তি, যতটা ইষ্ট দেবে ততটা গুরুতে। তো চরম ভক্তি লাভ কে করবে, কি করে করবে? অতএব বলছেন গোপন রাখবে। বাবা প্রকাশ করে দিলেন। বাবার আগে এবং শ্রীরামকৃষ্ণের সন্তানদের পরে যিনি এটা প্রচার করেছিলেন, শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। রামানন্দ প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। সীতারাম প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल।